নমস্কার বন্ধুরা, আজকে বানাবো মাছের একটা রেসিপি। খুব সিম্পল একটা মাছের রেসিপি। আমরা যারা মাছে ভাতে বাঙালি, যারা মাছ খেতে বড্ড পছন্দ করি, তারা প্রত্যেক দিন কত রকমেরই না মাছের রেসিপি তৈরি করে থাকি। আজকে মাছের রেসিপি বানানোর জন্য নিয়েছি এখানে বাটা মাছ। মাছের মধ্যে লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাছের গায়ে লবণ আর হলুদটা মেখে নিচ্ছি। তবে এই রকম বাটা মাছের মতন যে চারা মাছগুলো বাজারে পাওয়া যায়, অনেক সময় কিন্তু আমাদের বাড়িতে চারা মাছও আসে। তো সব সময় কিন্তু চারা মাছের ওই পাতলা টেলটেলে ঝোল খেতে ভালো লাগে না। তো চারা মাছ দিয়েও কিন্তু এই রকম রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারেন। তাছাড়া সরপুঁটি মাছ দিয়েও কিন্তু রেসিপিটা খেতে বড্ড ভালো হয়। যদিও বা সরপুঁটি সবসময় বাজারে পাওয়া যায় না। তো এই রকম লবণ হলুদ মাখিয়ে নিয়ে মাছটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার রান্নার জন্য সর্ষের তেল গরম করে নিচ্ছি। আর তেলটা খুব ভালো করে হাই হিটে গরম করে নিয়েছি। গরম তেলটাকে কড়াইয়ের চারিদিকে মেখে নেব। এতে করে মাছগুলো কিন্তু কড়াইয়ের গায়ে লেগে যাবে না। এবার আমি লবণ হলুদ মাখিয়ে নেওয়া মাছগুলোকে একটা একটা করে একটু ফাঁকা ফাঁকা করে ছেড়ে দিচ্ছি। আর এতগুলো মাছ তো একসাথে ভাজতে পারবো না। তো যে কটা মাছ কড়াইতে ধরছে সেই হিসাবেই কিন্তু মাছগুলোকে একটু ফাঁকা ফাঁকা করে দিয়ে মাছগুলোকে ভেজে নিচ্ছি। একটা পাশ ভাজা হয়ে গেলে খুব সাবধানে অপর পাশ উল্টে দিয়ে মাছটাকে বেশ ভালো করে ভেজে তুলে নেব। আর এই সময় কিন্তু এই সমস্ত মাছের পেটে বেশ ডিম হয়ে যায়, তো একটু ফাটতে পারে। তো ডিমওয়ালা মাছগুলোকে কিন্তু একটু সাবধানে ভেজে নিতে হবে। মাছ ভেজে নেওয়ার পর বাদবাকি যে মাছগুলো রয়েছে সেই মাছগুলোকেও কিন্তু একই রকম করে ভেজে নেব। এবার আমি একটু গোটা জিরে ফোড়ন দিচ্ছি। আর জিরেটা বেশ ভাজা হয়ে গেলে দুটো চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা তেলের ওপর দিয়ে জিরের সাথে একটু নাড়াচাড়া করে নিয়েছি। একটু লম্বা পাতলা টুকরো করে আমি কেটে নেওয়া আলু দিয়ে দিচ্ছি। আর আলুগুলোকে প্রথমে একটু হালকা করে ভেজে নেব। আলুগুলো বেশ ভাজা ভাজা করে নেওয়া হয়ে গেছে। খুব বেশি লাল করে কিন্তু আলু ভাজছি না। এবার দিয়ে দেব একটা টমেটো কেটে নেওয়া, মানে একটা মাঝারি মাপের টমেটোকে আমি এরকম স্লাইস করে পাতলা করে কেটে নিয়েছি। টমেটোটা দিচ্ছি আর তার সাথে পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। এবার আলুর সাথে টমেটোটাকে বেশ আমরা ভালো করে নাড়াচাড়া করে রান্না করব। লবণটা এই সময় দিয়ে দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি কিন্তু নরম হয়ে যাবে। একটু ঢাকা দিয়ে দেব মিনিট দুয়েকের জন্য। 2 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিচ্ছি। আর টমেটোটা দেখতেই পাচ্ছেন যে বেশ একটু নরম ভাব হয়ে গেছে। এবার দিয়ে দেব অল্প করে একটু জল। রেগুলার বেসিক যে সমস্ত মশলা, মানে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, ঝালের জন্য একটু লঙ্কার গুঁড়ো, হলুদ আর তার সাথে অল্প করে একটু গোলমরিচ গুঁড়ো দিচ্ছি। ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এই সমস্ত গুঁড়ো মশলার কিন্তু একটা স্ট্রং কাঁচা গন্ধ থাকে। তো যতক্ষণ না এই মশলার কাঁচা গন্ধ চলে যাচ্ছে, মশলাকে কিন্তু ভালো করে আলু টমেটোর সাথে কষিয়ে নেব। আর দেখুন কষাতে কষাতে কিন্তু আলুগুলো একদম সুন্দরভাবে নরম হয়ে গেছে, মানে সেদ্ধ হয়ে গেছে। তেলটাও ভেসে উঠেছে। তখন এর মধ্যে দিয়ে দেব আমি একটু পোস্ত বাটা। পোস্ত বাটার বাটিটাকে ধুয়ে অল্প করে জল দিয়ে দিচ্ছি, কারণ অনেকটা পোস্ত বাটা লেগেছিল। দুটো চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আর ভালো করে আবারও একটু মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা বেশ কষানো হয়ে গেছে। মশলার তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেব এর মধ্যে জল। যেহেতু আলু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটা খুব একটা বেশি পাতলা হবে না, তাই জলের পরিমাণ কিন্তু খুব বেশি দিচ্ছি না। ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি আর মিডিয়াম ফ্লেমে রেখে ঝোলটাকে ফুটতে দেব। ঝোলটা ফুটে উঠলেই বেশ খানিকটা ধনেপাতা কুচি কিন্তু আমি এই সময় দিয়ে দিচ্ছি। এতে করে ঝোলের ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসবে। ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে আমি 5-6 মিনিট ঝোলটাকে এরকম ফুটতে দেব।
মিনিট 5-6 ঝোলটা বেশ ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি। এবার আমি একটা একটা করে ভেজে নেওয়া মাছগুলোকে ঝোলের মধ্যে এইভাবে দিয়ে দেব। মাছগুলো খুব বেশি আগে ঝোলের মধ্যে দেওয়া যাবে না, তাতে করে মাছগুলো কিন্তু বেশি নরম হয়ে যাবে ঝোলের মধ্যে ফুটে। আর মাছ যদি খুব বেশি নরম হয়ে যায় তাহলে কিন্তু মাছগুলো খেতে ভালো লাগবে না। তাই ঝোলটা যখন প্রায় হয়ে আসবে তার 3-4 মিনিট আগেই কিন্তু মাছগুলোকে ঝোলের মধ্যে দিতে হবে। মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে খুব সাবধানে ঝোলের সাথে মাছগুলোকে একটু মিশিয়ে নেব। এবার আমি আরও একটু ধনেপাতা উপর থেকে দিয়ে দিচ্ছি। আরও একটু ধনেপাতা নামানোর আগে দিলে ধনেপাতার ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসবে। এবার মিডিয়াম ফ্লেমে রেখে আরও একটু এই ঝোলের সাথে মাছগুলোকে রান্না করে নিলাম। এই ঝোলটা খুব একটা যে বেশি পাতলা হবে সেটা কিন্তু নয়, বেশ একটু এই রকমই হবে, একটু গাঢ় ভাব হবে আর এই রকম হবে। দেখুন মাছের ঝোল আমাদের একদম রেডি। এর থেকে বেশি কিন্তু আর রান্না করব না। এবার এটাকে নামিয়ে সার্ভ করে দেব। দুপুরবেলা গরম ধোয়া ওঠা ভাতের পাতে এই রকম যদি একটা মাছের ঝোল থাকে তাহলে কি আর চাই। এই মাছের ঝোল দিয়ে কিন্তু পুরো ভাত খেয়ে ওঠা যায়। খুব সিম্পল একটা মাছের ঝোলের রেসিপি আপনাদের বানিয়ে দেখিয়েছি। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, রেসিপিটা শেয়ার করবেন, আর কেমন লাগলো রেসিপিটা একটা কমেন্ট করে জানাবেন। আর যদি চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আবার ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো সুন্দর একটা ভিডিও নিয়ে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।